নমস্কার বন্ধুরা। তো এখন শীতকাল, তার উপর আবার পৌষ মাসের অর্ধেক হয়েই গেছে। তো এখন পিঠে খাওয়ার সময়। তো আজকে আমি আবার নতুন একটা পিঠের রেসিপি নিয়ে এলাম। তো আজকে আমি বানাতে চলেছি ক্ষীর দিয়ে পাটিসাপটা। তো আমি খুব সহজেই কিভাবে এই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানিয়ে ফেলি, তো সেটা দেখার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো এই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রথমেই নিয়েছি, এখানে হচ্ছে এটা ময়দা, এটা একটু চালের গুঁড়ো আছে, এখানে সুজি রয়েছে, আর এখানে চিনি রয়েছে। আর ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে একদম খাঁটি গরুর দুধ নিয়েছি, আর একটা পাউডার দুধের প্যাকেট নিয়েছি। তো আমি প্রথমে এখানে এই দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে নেব। আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখানে হাই হিটে জাল করে নিতে হবে। আর ক্ষীর তৈরি করার সময় দেখতে হবে ওপরে যেন দুধের স্বর কোনোভাবেই না পড়ে, এই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। দুধটা ওদিকে জাল হতে থাকুক, আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ময়দার হাফ চালের গুঁড়ো দিচ্ছি, আর এখানে সুজি দিয়ে দিচ্ছি, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এখানে ঘন হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে নেব। ব্যাটারটা এই যে দেখুন এরকম পাতলা করে নিয়েছি। এবার এটাকে এভাবেই 10 মিনিট রেখে দেব। দুধটা এখানে 60% শুকিয়ে গেছে। এবারে আমি একটা ছোট প্যাকেটে দুধ পাউডার দিয়ে দিচ্ছি। এখানে এই যে ক্ষীর প্রায় হয়ে এসছে, দেখুন একদম ঘন হয়ে গেছে দুধ। এবারে আমি ক্ষীরের মধ্যে সামান্য চিনি মিক্সড করে নেব। এই যে এখানে ক্ষীর একদম রেডি। এই যে এবারে ক্ষীরটা নামিয়ে ঠান্ডা করে নেব। ক্ষীর আমি এখানে ঠান্ডা করে নিয়েছি, দেখুন টেক্সচারটাও কত সুন্দর। এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আবার একবার ভালো করে নাড়িয়ে নেব। এখানে তাওয়া গরম করে নিয়েছি, এবারে কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে ব্যাটারটাকে একটা গোল হাতা বা বাটি দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাতার উল্টো দিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবারে ঠান্ডা করে রাখা ক্ষীর দিয়ে দেব। এবারে পাটিসাপটাটাকে আমরা যেভাবে ডিমের অমলেট করি সেভাবে রোল করে দেব। এখানে দেখুন পাটিসাপটাটা আমি কত সুন্দরভাবে রোল করে নিয়েছি। পাটিসাপটাটাকে উল্টে পাল্টে 2-3 মিনিট ভেজে নামিয়ে নিতে হবে। বাকি পাটিসাপটাগুলিকেও ঠিক একইভাবে আমরা ভেজে নেব। ক্ষীর দিয়ে এই পাটিসাপটা শীতকালে কিন্তু খুব দুর্দান্ত হয় খেতে। তো এই যে আমাদের ক্ষীর দিয়ে গরম গরম পাটিসাপটা একদম রেডি। এই যে দেখুন আমাদের পাটিসাপটা একদম রেডি।
এই যে দেখুন পাটিসাপটার ভেতরে ক্ষীরটা কত সুন্দর ভাবে বসে গেছে। এই যে দেখুন, এটা যে শীতকালে জাস্ট অসাধারণ লাগে খেতে।